আচ্ছা দাঁড়ান, এই লাইন বলেন এখান থেকে, এই যে এখান থেকে। ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কফ মিম কফ ক আইন সা কফ লাম তা ইয়া নুন কফ লাম বা তা জর লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা ফা নুন লাম ফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন ইয়া ইয়া সিন তা কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন। মঞ্জুর হোসেন বিপ্লব। বলো এখান থেকে। ধরো এখান থেকে বলো। ইয়া হ্যাঁ হ্যালো নাম বলো না, আমি একটা প্রোগ্রাম একটু রাতে ফোন দিয়ে 11টা সাড়ে 11টার পর বলো। ইয়া হ্যাঁ আবার বলো। ফা কেন? হ্যাঁ হ্যাঁ না, এটা নুন। আবার বলো। আইন লাম হামিম আলিফ। হ্যাঁ আবার বলো। মিম ইয়া নুন। আবার বলো। কোথায় হা পাইলা? হা কই? এখানে হা নাই তো কোনো, এটা হামজা। আচ্ছা হ্যাঁ লাম ইয়া হা কেন? হায়ের নোক্তা থাকে কই? হায়ের নোক্তা কোথায় থাকে? হায়ের নোক্তা উপরে থাকে, হায়ের নোক্তা নাই। তো এটা তো নোক্তা আছে, কোথায় আছে নোক্তা? জিম। হ্যাঁ হ্যাঁ আবার আবার বলো। জিম না, খা। তুমি এই পেজটা আবার পড়বা, ঠিক আছে? তুমি এই পেজটা আবার পড়বা। আব্দুল কাদির নাই,
রমজান আলী নোক্তা বলার কথা, আসেন নোক্তা শুনি। বলেন। আচ্ছা, আপনি এখন যেটা করবেন, ওই যে সোলাইমান ভাইকে যেই পড়া দিছি অক্ষরগুলো চেনা, ঠিক আছে, ওইটা আপনি পড়বেন। রেজাউল রংপুর, অনেকগুলা ক্লাস আপনি মিস দিছেন। অক্ষর চিনেন? হ্যাঁ, এই পৃষ্ঠা বলতে পারবেন? হ্যাঁ, তাহলে আমি বলি, আপনার সোলাইমান ভাইয়ের রমজান আলীর একই পড়া, এগুলা চিনবেন, ঠিক আছে? এই অক্ষরগুলা চিনতে হবে আপনাদেরকে। বেলাল ফার্নিচার, এই বেচারা নিয়মিত ক্লাস করতো, এই কোরআন পড়া ধরার পর থেকে আসে না শনিবার। ইসহাক, রায়হান আজাদ, তোমার এই পৃষ্ঠা পড়া ছিল, বলো। সিন্না, এটা কি? এটা কি? তারপরে পড়ো। এটা কি? হায়া, ঠিক বলতেছি, আমি সব শুনতে পাই না দূর থেকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলো। হ্যাঁ, লাম ওয়াও উপরে হামজা আছে, জিম ইয়া তারপর উপরে হামজা, ঠিক আছে। আচ্ছা, তুমি এর পরের পৃষ্ঠা পড়ে আসবা। হ্যাঁ, 4 নম্বর পৃষ্ঠা পড়বা। মাহিন জুনিয়র, এটা পড়তেই তো সময় চলে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আচ্ছা,
এখান থেকে পড়ো, ওই যে শুরুতে, এই যে এখান থেকে পড়ো। প্রথমটা কি? ঠিক আছে, বসো। আলাউদ্দিন ফার্মেসি নাই। ফজলে রাব্বি, কি ফজলে রাব্বি নাই। কামরুল আনাম নাই। সাইদুল ইসলাম সাগরের কি জ্বর ভালো হয় নাই? হ্যাঁ, জ্বর আছে এখনো? আলাল, কাউসার আলম আলাল। আশরাফুল আনাম নাইম, নাইমের কি হলো? হ্যাঁ, শিমুল, নোক্তা পড়া ছিল তোমার, বলো। আচ্ছা, তোমরা এখন এই অক্ষরগুলো চিনবা, 3 নম্বর পেজ, এরপর পড়া ধরবো তোমার। হ্যাঁ, তুমি বলবা কোনটা বলবা, অক্ষর বলবা। আচ্ছা দাঁড়াও, বেলাল লেবু আসে নাই না? বলো। আচ্ছা দাঁড়াও, এটা বলতে পারবা? না, জিম না, প্রথমটা কি? আচ্ছা শোনো, তুমি এরপর ক্লাসে এই পৃষ্ঠাটা পড়া দিবা, ঠিক আছে? এটা হলো 4 নম্বর পৃষ্ঠা। তোমার 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়েছে, তুমি 4 নম্বর পৃষ্ঠা। তোমার নাম কি? দাঁড়াও, মহসিন হোসেন। ঠিক আছে, তুমি নেক্সট ক্লাসে এই পৃষ্ঠাটা পড়া দিবা, 4 নম্বর। আচ্ছা, এরপরের যে পড়াটা
আজকে এটা পড়াইতে গেলে আর অন্য কোনো আলোচনা করতে পারবো না, সময় কুলাবে না। এই জন্য আপনাদের পড়াটা আমি নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? এর মধ্যে এনারাও একটু অক্ষর চিনে নিক, আপনাদের সাথে সাথে আগাক, ঠিক আছে? এই জন্য আমরা একটু অপেক্ষা করি ওনাদের জন্য, নেক্সট ক্লাসে এটা পড়াবো আপনাদেরকে। হাদিসের বইটা দাও। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা কিতাবুল উমরা, উমরার অধ্যায় আমরা পড়ব। আবওয়াবুল উমরা, বাবু উজুবুল উমরা ওয়া ফাদলুহা। অকালা ইবনে ওমর লাইসা আহাদুন ইল্লা ওয়া আলাইহি হুজ্জাতুন ওয়া উমরাতুন। وقال ابن عباس ভালোই তো শোনা যাচ্ছে, চলুক যেভাবে আছে। ইন্নাহা লাকারিনাতুহা ফি কিতাবিল্লাহ আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা সামর্থ্যবান হলে ওয়াজিব হয়। হজের সামর্থ্যবান হলে হজ ওয়াজিব, উমরার সামর্থ্যবান হলে উমরা ওয়াজিব। ওইটাতেই ভেজালটা হচ্ছে। এটা খুলে ফেললে আর কোনো সমস্যা হয় না। এটা খুলে তো, এটা আচ্ছা ঠিক আছে। যে এখন যেহেতু আওয়াজ করতেছে না, ওইটা একটু ধরে রাখতে হবে কাউকে। হ্যাঁ, পরে খুলেন, দেখেন আবার সমস্যা বেশি দিলে খুলেন। হজ এবং উমরা এটা খুলে তো, খুলেন খুলেন। হজ এবং উমরা সামর্থ্যবানদের উপর ফরজ। কেন ফরজ হলো? আচ্ছা দেখেন, খুলে রাখো, বসে থাকো। ও আবার এখন আবার সাউন্ড অফ করে ফেলছে। এরা বুঝে। তুমি তো মনে হয় আমারটাই খুলে ফেলছ। আচ্ছা, আমারটা খুলে নাই তো? না, ঠিক আছে। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। পৃথিবীর সব জায়গায় এমনি এমনি ঘুরতে যাওয়া যায়, বাইতুল্লাহ ছাড়া। বাইতুল্লাহর সীমার মধ্যে ঢুকলে, মিকাতের মধ্যে ঢুকলে উমরা ছাড়া বের হওয়া যায়। মক্কা নগরীর বাইতুল্লাহর যে সীমা আছে, ধরেন আপনি নর্মালি জেদ্দাতে যাচ্ছেন কোনো কাজে, আপনার নিয়াত বাইতুল্লাহ না,
হ্যাঁ, কোনো একটা সেমিনারে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি সেমিনার করে চলে আসেন। কিন্তু যদি আপনি বাইতুল্লাহর সীমানার মধ্যে ঢুকেন, আপনাকে অবশ্যই ওমরা করে তারপর আসতে হবে। এটা হলো বাইতুল্লাহর হুরমত। এই জন্য যারা হজে যাচ্ছেন তাদেরকে একটা ওমরা করতেই হচ্ছে। হজ যারা করতে যাচ্ছেন, হজের সাথে তাদের একটা ওমরা বাধ্যতামূলক। আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, পবিত্র কোরআনে এই শব্দটি এসেছে, তোমরা হজ এবং ওমরাকে পরিপূর্ণ করো। আমাদের বাপ্পি না, বাপ্পি এখন ওমরাতে আছে, মদিনা শরীফে আছে। মদিনা থেকে মক্কায় গেলে হয়তো সে ওমরা পূরণ করবে। আন আব্দুল্লাহ বিন ইউসুফ আন্না মালিক আন মাওলা আবি বকর আব্দুর রহমান আন আবি সালেহ সামা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। হযরত, মন দিয়ে শুনেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত, এক ওমরা থেকে অপর ওমরা, আল ওমরাতু ইলাল ওমরা, এক ওমরা থেকে আরেক ওমরা, এর মধ্যবর্তী যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেয়। যারা উমরায় যেতে চান, আমার একটা উমরার স্পন্সর পেয়েছি, আমার একটা উমরার স্পন্সর পেয়েছি। কে কেনা বলে উমরায় যাইতে চান? হ্যাঁ, ডিসেম্বরে? আচ্ছা, এখন তো আমার ওই শ্রান্তি বিনোদন ছুটি ছিল 15 দিনের। ঠিক আছে, আমি দেখি ওইটা কি অবস্থায় আছে, ওটা ডিসেম্বরে নেওয়া যায় কি না। ঠিক আছে, এটা আমি আলাপ করে আমি তাহলে জানাচ্ছি, দেখি ইনশাল্লাহ, হ্যাঁ, যেটা ডিসেম্বরে কোনোভাবে নেওয়া যায় কিনা। তো এক ওমরা থেকে আরেক ওমরার মধ্যবর্তী যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। হজ্জুল মাবরুর, মকবুল হজ, এর একমাত্রই যাজা হচ্ছে জান্নাত। যে হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, যে হজ মাবরুর হজ হয়েছে, এই হজের যাজা একটাই, সেটা হলো আল জান্নাহ। আল্লাহ তাকে জান্নাত দান করবে। গুনাহ মাফ হলে, গুনাহ মাফ আর জান্নাত বলতেছে ওমরার ফজিলত হচ্ছে। ওমরার ফজিলতটা হলো ওমরা কি করে, সব গুনাহ মাফ করে দেয়। আর মকবুল হজ কি করে, জান্নাতে প্রবেশ করতে সহযোগিতা করে। বলছে এটার একটাই যাজা, সেটা হলো জান্নাত। তার মানে কারো যদি হজ কবুল হয়, তার ভাগ্যে জান্নাত নিশ্চিত, লা শাক্কা ফি। গুনাহ মাফ হলে জীবনে আবার গুনাহ হতে পারে, কিন্তু হজটা হতে হবে হজ্জে মাবরুর, মকবুল হজ। আপনি নর্মাল হজ করলেন, কি ওই হজে হবে না, যেই হজটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এরকম হজ যদি কেউ লাভ করতে পারেন, লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, তার একটাই যাজা, সে জান্নাতে প্রবেশ করবে। হজ কয় প্রকার? 3 প্রকার। হজ 3 প্রকার। এক হলো হজ্জে কেরান, হজ্জে তামাত্তু,
হজ্জে ইফরাদ, হজ্জে কেরান একই এহরামে যখন উমরা আর হজ দুটোই আদায় করে সেটাকে কেরান হজ বলে। আর যখন উমরা করার পর এহরাম ভেঙে ফেলে, পরবর্তীতে আবার এহরাম বেঁধে আবার হজ করে, সেটাকে তামাত্তু বলা হয়। আর মক্কাবাসী যারা, তাদের তো আর উমরা করা লাগে না, এত মক্কার ভেতরেই আছে, এই জন্য তাদের হজকে বলা হয় হজ্জে ইফরাদ, ওই হজে আর লাগে না। তো এখানে যে আতিমুল হাজরা হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এই আয়াত দ্বারা কেরান হজের দিকে ইঙ্গিত করা হয়েছে। বলতেছে তোমরা হজ এবং উমরাকে একসাথে পরিপূর্ণ করো। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর নবী তার জীবনে উমরা করেছিলেন 4 বার, হজ করেছিলেন কয়বার? 1 বার, বিদায় হজ। আল্লাহ নবীর জীবনের একটা হজই আমরা পাই, সেটা হলো বিদায় হজ। এই বিদায় হজে আল্লাহ নবী সব দেখিয়ে দিয়ে গিয়েছেন। দেখায় না দিয়ে গেলে আমাদের জন্য বড় বিপদ হয়ে যেত। আপনারা জানেন কয়েক বছর আগে আমাদের টাঙ্গাইলের একজন এমপি কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী হজ নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন আমেরিকায় গিয়ে। তারপর তার মন্ত্রিত্ব গেছে, সবই গেছে। শুধু লতিফ সিদ্দিকী যে এই কথা বলেছে তা নয়, আমাদের ভেতরে এক শ্রেণীর নাস্তিক লোক আছে, তারা এই সমস্ত কথাবার্তা মানুষের কাছে বলে বেড়ায়। এই যে আসাদুরের কথা বলি, এরাও বলে যে এটা হচ্ছে মানে একটা জায়গায় মানুষ গেলে সোয়াব হবে, এটা তারা বিশ্বাস করে না। হ্যাঁ, এটা তারা বিশ্বাস করে না। ঠিক আছে, দেখুন, ধর্মের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসের জায়গাটা এমন, এটাকে প্রমাণ করা যায় না, প্রুফ করা যায় না। আল্লাহর কি খেলা, বিশ্বাসের কোনো জিনিস প্রুফ করার ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিয়ে রাখেন নাই। যেমন কবরের আযাব, বলেন প্রুফ করার ক্ষমতা আছে? দোজখের আযাব প্রুফ করার ক্ষমতা আছে? ফেরেশতা প্রুফ করার ক্ষমতা আছে? কিন্তু এগুলো টের পাওয়া যায়। রাতে যারা তাহাজ্জুদ পড়তে উঠেন, দেখবেন খুটখাট আওয়াজ হচ্ছে, অল্প হোক বেশি হোক আওয়াজ পাবেন। খেয়াল করেন, আওয়াজ শুনতে পাবেন। আওয়াজগুলো কারা করে আওয়াজ? না, আল্লাহর ফেরেশতারা করে। জিন মানুষ তাদের চলাফেরায় আস্তে আওয়াজ হবে না, জোরে হবে, ভীতি সঞ্চার করবে। ওই আওয়াজে কোনো ভীতি আসবে না, আপনি কোনো ভয় পাবেন না। অর্থাৎ আওয়াজের লেভেলটা এতটুকু হবে, খুব সফট। আপনি একটা জোরে আওয়াজ শুনলেন, তখন কিন্তু আপনার মধ্যে কি ভয় চলে আসবে? কি এরকম একটা আওয়াজ হলে কি একটা ভয় আসবে না? দৌড়ে আপনি উঠে যাবেন যে কি ব্যাপার, কি হলো, কোথায় কি পড়লো, কি হলো না? কিন্তু আওয়াজ যদি খুব সফট হয়, কোনো বিট নাই, হালকা, হ্যাঁ, তাহলে বুঝবেন যে না, এটা ভালো কিছু, খারাপ কিছু না। কিন্তু প্রুফ তো করতে পারবেন না। কি ছবি তুলে দেখাতে পারবেন ফেরেশতা আছে?
বিশ্বাসের সব জায়গাগুলো কোনোটাই প্রমাণ করার কোনো উপায় নাই। আল্লাহ খেলাটা এইভাবে রাখছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলছেন বিনা বাক্যে এটাকে বিশ্বাস করতে হবে। যদি বিনা বাক্যে বিশ্বাস করতে পারো তাহলেই তুমি মুমিন। এটাই তোমার ঈমান। তোমার মুর্শিদ তোমাকে যা বলছে বিনা বাক্যে তোমাকে বিশ্বাস করতে হবে। কি করতে পারলে তুমি মুমিন। আল্লাহর পরীক্ষা, চাইলে তো আল্লাহ প্রমাণ করে দিতে পারতেন, প্রমাণ করে দিতে পারতেন। মেরাজের ঘটনা যখন বর্ণনা করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আরবদের মধ্যে তো হইচই পড়ে গেল, সর্বনাশ কোথায়, অবিশ্বাস্য ব্যাপার। এক রাতে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আসছে, এটা কি হতে পারে? কিন্তু ইমানদাররা এক কথায় বিশ্বাস করেছেন। হ্যাঁ হ্যাঁ, এক কথায় বিশ্বাস করেছেন তারা যে না, আল্লাহ নবী যদি বলে থাকেন এটা সত্য, প্রমাণের কারণ খুঁজেন নাই। এজন্য আখিরাতের কথা, অদৃশ্য জগতের যত বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন প্রত্যেকটা বর্ণনা বিশ্বাস করেছেন। এখন আপনি যদি প্রমাণ চান, কাবা ঘর এটা তো একটা 4 দেয়ালের তৈরি একটা ঘর মাত্র। কাবা ঘর যদি 4 দেয়ালের তৈরি শুধু পাথরের একটা ঘর আপনার কাছে হয়, আপনি হজে গিয়েও কোনো লাভ হবে না। কি হজে গিয়ে কাবা ঘর ঘুরবেন, তাওয়াফ করবেন, কোনো লাভের লাভ আপনার দ্বারা কিছু হবে না। এটাই বাস্তবতা। কিন্তু ইমানের চোখে যদি আপনি কাবা ঘরকে দেখেন, এর মাহাত্ম্যকে অনুভব করে যদি বাইতুল্লাহর ভেতরে আপনি পা রাখেন, তখনই আপনার হজ্জে মাবরুর হবার সম্ভাবনা আছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, পূর্ববর্তী সময়ে যারা হজে গেছে, উমরায় গেছে, কি কষ্টটা করছে চিন্তা করেন। বাংলাদেশ থেকে মুম্বাই যেতে হতো, মুম্বাই থেকে জাহাজে চড়ে আরব সাগর পাড়ি দিয়ে কি তারপর হচ্ছে সৌদি আরবিয়া। মানুষ সাহসই পেত না। হজে যাওয়া মানে জীবনের স্বাদ আহ্লাদ সব কিছু বাদ দিয়ে ছেড়ে তারপর যাওয়া। হ্যাঁ, আমরা এখন আল্লাহর রহমতে প্লেনে উঠলে 6-7 ঘন্টার মধ্যে পৌঁছায় যাচ্ছি। কি সহজ করে দিচ্ছে আল্লাহ হজ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হজের খরচ এত বৃদ্ধি পেয়েছে, মারাত্মক পরিস্থিতি, এত বেড়ে গেছে হজের খরচ, কল্পনা করা যায় না। জানি না এটা এই অবস্থা কতদিন থাকবে বা এটা থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, 4 লাখ। হ্যাঁ, আমাদের এখানে 6-7 লাখ লাগে। এটা তো মানে একেবারে অসম্ভব হয়ে পড়েছে হজে যাওয়াটা। যাই হোক, আল্লাহ হয়তো সুযোগ করে দিবে। ইন্ডিয়া থেকে 4 লাখ লাগলে আমাদের এখান থেকেও 4 লাখ লাগার কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে বাংলাদেশ বিমান
সারা বছর সব ফ্লাইটে লস করে, এরা লাভ করে একমাত্র হজের ফ্লাইটে। আর দুইটা ফ্লাইট মাত্র আছে, বাংলাদেশ বিমান আর সৌদি আরবিয়া। থার্ড ক্যারিয়ারে আপনি যেতে পারবেন না, গেলে এই দুইটাতেই আপনাকে যাইতে হবে, আপনি বাধ্য। ঘাড়ে ধরে থার্ড ক্যারিয়ার ওপেন করে দিলে দাম নেমে যাবে। থার্ড ক্যারিয়ার ওপেন করে দিলেই আপনার দামটা নেমে যাবে, কিন্তু থার্ড ক্যারিয়ার ওপেন হচ্ছে না কেন? তাহলে আর বাংলাদেশ বিমানে কেউ যাবে না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, হাজিদের উপর দিয়ে সব ড্যামারেজ যায়, এটা বাস্তবতা। এটা হ্যাঁ, কে দিয়ে, কিন্তু এটা মনে হয় না। রাইট, প্লেন ফেয়ার তো বেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে ওই হজের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আমাদের এই বাংলাদেশ বিমানের টিকিটটা আগে লাগবে। এই টিকিটের পরে তারপর এক্সট্রা টাকা দিয়ে আমাকে টিকিট কাটতে হবে, বুঝছেন ব্যাপারটা? বাংলাদেশ বিমান অথবা সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট ছাড়া আমি হজের অনুমতি পাবো না। ওইটা থাকলে তারপর আপনি আগে যেতে চান বা তাড়াতাড়ি আসতে চান, সেই ক্ষেত্রে আপনি থার্ড ক্যারিয়ারের টিকিট করে আরও আপনি 45-50 হাজার টাকা বেশি দিয়ে, বা অন্য জায়গায় যদি আবার 90,000 টাকা বেশি দিয়ে আপনি টিকিট করেন, এটা আপনার ব্যাপার। ওইটাই করে যারা শর্ট প্যাকেজ করে, এইভাবে আর কি ওই এক্সট্রা টিকিট আবার আরেকটা কিনে তারপর হয়তো ওয়ান ওয়ে কিনতে হয়, আরেক ওয়ের সাথে এটা মানে আগে পরে থাকলে ওটা ম্যাচ করে দেয়, কীভাবে জানো? হ্যাঁ, এই হয়েছে অবস্থা। তো আল্লাহ সবার ভাগ্যে হজ নসিব করুন। অথবা হজে যাইতে না পারলেও নিয়াত রাখবেন যেন উমরায় যাওয়া যায়। উমরাটা কিভাবে কম খরচে করা যায় এটারও একটা চিন্তা ভাবনা করতে বলছিলাম। যে হ্যাঁ, 1.5 লাখ তো আর কম হইল কি? 1.5 লাখ আর কম হইল কি? আরও কমে 1,20,000-এর মধ্যে করা যায় কি না? নিজেরা করলে বা কোনোভাবে বা খরচ টরচ নিয়ে আসলে কত যাইতে পারে? হ্যাঁ, বা যদি দিনের সংখ্যা কমায় দিয়া তারপরেও যদি কমে আমরা প্যাকেজ করতে পারি, তাহলে অনেকে যেতে পারবে। এরকম চিন্তা করতে হবে আমাদেরকে, ডাইনামিক চিন্তা করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। কামরুল আনাম, লুনা তাবাসসুম লুবনা, সৈয়দা আমরিন শরীফ, সুলতান মামুন, কবির হোসেন, মুহিনের বাবা মা, ওয়ালিউল্লাহ ভূঁইয়া, সাবান খান, মোহাম্মদ নাজিমুদ্দিন, আসমা আহমেদ, আলী আকবর ভাই আছেন, ওয়ালিউল্লাহ ভূঁইয়া দুবাই থেকে, সৈয়দা আনোয়ারা শরীফ, ওমর শরীফ, দেলোয়ার হোসেন, মীর মোহাম্মদ আবু হুরায়রা সিরাজগঞ্জ থেকে, শফিকুল ইসলাম শাওন, লুনা তাবাসসুম লুবনা, শামীম আরা, আব্দুল সালাম আজাদ, আব্দুল হাফিজ, রুহুল আমিন, শোয়েব খান, সৈয়দা আমরিন শরীফ, মীর মোহাম্মদ ইব্রাহিম, কামরুল আনাম, সুলতান আইরিন, মোহাম্মদ রুমি, সাবিহা তাবাসসুম আনিকা, মাহফুজুল হক উজ্জ্বল, রাব্বি ইসলাম রাকিব অসুস্থ হওয়ার জন্য আসতে পারে নাই। আমাদের মোশাররফ হোসেন, রায়হান বিন জামিল জয়নাল, দীপা উষা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, আবুল হোসেন পারভেজ, মোশাররফ হোসেন দোয়া চেয়েছেন দুজন ছেলের জন্য, সাবান খান, জেবা ফারজানা। আজকে পীর বোনেরা 4700 বার দরুদ শরীফ পাঠ করেছেন।
আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। আল্লাহ ওই যে আমাদের কবি মাসুদ কবির আমাদের খুলনায় থাকেন, উনি নিয়মিত কিন্তু অনলাইনে ক্লাস করেন আমাদের সাথে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, উনি ওই যে আমার পিএইচডির পাওয়ার উপলক্ষে একটা ইয়া বানায় নিয়ে আসছেন। আল্লাহ ওনাকে কবুল করুন, খুব সুন্দর হয়েছে। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুন, ঠিক আছে। ওনার জন্য দোয়া করবেন, হয়তো নন ক্যাডারে হয়ে যেতে পারে। নর্মালি উনি ইয়াতে হয়ে গেছে ওনার ওই রূপালী ব্যাংকে হয়তো জয়েন করবেন, আর নন ক্যাডারের অপশন আছে একটা, হ্যাঁ ব্যাংক ছেড়ে দিয়ে নন ক্যাডারে ঢুকে যাবে, ঠিক আছে। যাতে সেটাই হয়ে যায়, সবাই দোয়া করবেন ওনার জন্য। হ্যাঁ, নন ক্যাডারের জন্য আল্লাহ কবুল করে, অনেক আল্লাহ ভরসা। খুব সুন্দর হয়েছে, রেখে দিও এটা, ঠিক আছে সুজন। যাক আল্লাহ আপনাকে কামিয়াব করুন, দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ হাফেজ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দুর্ভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু